কয়েকটা বাংলা সিনেমা আছে যেগুলো আমার পক্ষে দেখা সম্ভব, কিছু করার নেই, কিছু জিনিস আমার ইয়ত্তার বাইরে। আমি তোমাকে একদিন বাড়িতে বসিয়ে ব্যাক টু ব্যাক কতগুলো সিনেমা দেখাতে যাই। প্রথমে দেখাবো আরি, তারপর দেখাবো আমার বস, তারপর দেখাবো একেন, তারপরে দেখাবো ব্রহ্মার্জন। ঠিক আছে, বাই দ্য এন্ড অফ ইট অমর তো বলবে যে ভাই তুই এর থেকে আগে মেরে দিলে পারতিস ভাই, তোর কি রাগ ছিল তো আমার উপরে। না আমি হয়তো খুব ভেরি সিম্পলি আমি একেন একটাও দেখিনি, আমি একটা শো দেখিনি, আমি একটা সিনেমাও দেখিনি, সে না আমার একেনের ব্যাপারে কোনোই বক্তব্য নেই। আমি হয়তো যদি শুরু করি একেনের ফার্স্ট সিজন থেকে, আমি যদি হয়তো শুরু করি, আমার হয়তো প্রথম কয়েকটা সিজন ভালো লেগেও যেতে পারে। হ্যাঁ, প্রথম কয়েকটা সিজন কি ভালো ছিল, হ্যাঁ ভালো লেগেও যেতে পারে। তারপরে হয়তো সিনেমাগুলো যদি দেখতে শুরু করি, তখন হয়তো সিনেমাগুলো রিলেটিভ কম্পারিজনে খারাপ লাগবে না। যেমন গোড়া যখন শুরু হয়েছে, গোড়ার ফার্স্ট সিজনটা আমি হাইঅন ফিল্মসের জন্য রিভিউ করেছি। গোড়া আমার কিন্তু খারাপ লাগে, ওয়াচেবল, কারণ ঋত্বিক চক্রবর্তী ফাটিয়ে দিয়েছিল ওই রোলটাতে। ওয়াচেবল ডিটেকটিভ ড্রামা, এবং বেশ টান টান ছিল ফার্স্ট সিজনটা, মানে বেশি ঝোলায়নি ফার্স্ট সিজনটা, বেশ টান টান ছিল। তারপরে যেই শুনলাম সেকেন্ড সিজন থেকে মোটামুটি সেই আবার ঘুরিয়ে পেঁচিয়ে কত কি করে ফেলেছে, আমি তারপরে ছেড়ে দিয়েছি। তারপর থেকে তো মনে হয় গোড়া ওই একেনের সাথে ক্রসওভার করেছে, গোড়া নিয়ে সিনেমা আসছে, কত ব্যাপার। আমি তো এগুলো জানিও না। দেখুন অমর্ত্য এগুলোও জানে, গুগলকে জিজ্ঞাসা করতে হবে হোয়াট অমর্ত্য ডাজ নট নো। গুগল বলবে এটা আমিও জানি না বাল, আমি অনেক কিছুই জানি না, আমি অনেক কিছুই জানি না। জিজ্ঞাসা করতে হবে যে অমর্ত্য কি জানে না, ডু ইউ নো হোয়াট অমর্ত্য ডাজ নট নো। চ্যাট জিপিটি বাংলায় উত্তর দেবে আমি জানি না বাল, যে ও কি জানে না। ওকে, আরে দেখো আমি এবার একটা কথা বলবো, and this is me just being very politely thrashing every person in the YouTube community. তোমাদের এই ইউটিউব কমিউনিটি যবে থেকে আপডেটস করা বন্ধ যদি না করে, তবে থেকে আমার কাছে খবর এমনি আসতে থাকবে, কারণ ওরা রেগুলারিটিতে যে রেটে আপডেটস মারতে থাকে, তারপর থেকে খবর না পেয়েও কোনো উপায় নেই। এবং অমর তো আমাদের কমিউনিটির সবার ভিডিও দেখে, উইচ ইজ লাইক মানুষ 24 ঘন্টায় কি কি দেখে। হাউ না না সবাইদের ভিডিও দেখি না আমি, ভাই সিলিং এর দিকে তাকিয়ে দেখি না। তোর ভিডিও যে সব দেখি তাও না, আমার সব ভিডিও দেখার মতনও না। আমার কিছু কিছু ভিডিও দেখে আমি মাঝে মাঝে এগুলো আমি বানিয়েছিলাম কেন। ও বাবা, আমি তোমাকে বলছি, আমি আজকে একটা সিনেমা দেখলাম সোনার কেল্লায় জখের ধন। ঠিক আছে, হ্যাঁ 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 প্লিজ বল, আই এম ভেরি ইন্টারেস্টেড। আমি না সিনেমাটা দেখার পর আটারলি কনফিউজ যে আমি কি বলবো। শোনো দেখো, আমার কিন্তু সিনেমাটা বাজে লাগেনি, ঠিক আছে। আমাকে একটা কথা বল, স্পয়লার হলে বলিস না, ঠিক আছে। ফেলুদার ডাইরেক্ট কোনো রেফারেন্স আছে, মানে ফেলুদা এজ আ ক্যারেক্টার ইন দ্য স্টোরি, ফেলুদা বলে কেউ ছিল ওরকম কোনো ব্যাপার আছে? ক্যারেক্টারটাকেই তো তুলে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। না মুকুলকে তুলে নিয়ে আসা হয়েছে, আমি জানি সেটা। এবং কনভারসেশনগুলো ওই জন্য হয়েছে যে প্রদোষ মিত্র বলে কেউ একজন ছিল, সে বেঁচে এক দুটো জায়গাতে ওরকম ভাবে তোমার মারা হয়েছে, কিন্তু প্রবলেমটা কি মারা হয়েছে। আচ্ছা আমি না সিনেমাটা একটা ট্রেলার দেখিনি, ওকে। আমি সিনেমাটা লোকজন ভালো ভালো বলছে, আজকে দুপুরবেলা আমি গেছি এমনি দেখতে, যে ঠিক আছে দেখি, ওকে। অ্যান্ড আমি লাইক যে ইয়ে করেই গেছি যে এই বছরে পরমব্রতর ভাই কেরিয়ার ভাই একদম ভরা, মানে বাদল এসছে, ঠিক আছে, বৃষ্টির মতো। বছরের শুরুতে গেছে বলছে সত্যি বলে সত্যি কিছু নেই, তারপরে কিলবিল সোসাইটি, তারপরে ভোগ, ঠিক আছে, মায়ের ভোগ, তারপরে পরমব্রত বিলাইক ভাই আপুন আমি অক্ষয় কুমার কো টক্কর দেগা, ঠিক আছে। কখনো আমি কিন্তু অক্ষয় কুমারের হাফ স্যালারি পাবো, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে টাকা নেই। যাই হোক, হাফও না, হাফেরও হাফ, মানে সৌরভ দাস, পরমব্রত চট্টোপাধ্যায় আর অক্ষয় কুমার লাইক আনসাং কম্পিটিশনে নেমেছে কে কটা কাজে মুখ দেখাতে পারে, ওকে। এবার আমি ভাবলাম যে ঠিক আছে চলো, লোকজন বলছে একটু দেখি আমি,
আমি তো সাধারণ মানুষের মতো হয়ে গেছি এখন, লোকের রিভিউ দেখে সিনেমা দেখতে যাই, তারপর সেটা রিভিউ করে, ঠিক আছে। তো আমি তারপর দেখে বুঝলাম যে এই যে আমি যেরকম একেনের ব্যাপারে জানি যে একেন ইজ নট ফর অডিয়েন্সেস লাইক মি। আচ্ছা, এবার আমি খালি এখন মাঝে মাঝে ভাবি বাংলার কি কোন সিনেমায় নট ফর অডিয়েন্সেস লাইক মি, কারণ দেখো নিজেকে ডাম ডাউন করার, ঠিক আছে, নিজেকে হ্যামার করার। আচ্ছা তুই যদি বলিস যে বাংলা কোন সিনেমায় কি নট ফর অডিয়েন্স লাইক মি এন্ড আই এম নট মানে পুটিং মাইসেলফ ইন আ পেডেস্টাল অ্যাবভ ইউ অর এনিথিং, তাহলে আমার মতো পাবলিক কি দেখবে? তুই আর আমি তো মোটামুটি সেম পর্যাতেই পড়ি আমরা, তাহলে না সেম পর্যায়ে পড়ি না, তুমি আমার থেকে যথেষ্ট আপ মানে স্ট্যান্ডার্ডে, ঠিক আছে, ফিল্মের স্ট্যান্ডার্ডে বা জ্ঞানের ইয়েতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই দেখি না তখনই ভাবি যে ভাই আমার বাজেও লাগছে না ভালোও লাগছে না, মিশ্র প্রতিক্রিয়া, যে আমি পজিটিভ নেগেটিভ বলতে পারবো আমি সেটাও জানি না। আমি নিজে বলছি আমার অনেক ভিডিও তো অনেক লম্বা হয়ে যায়, আমি এটা রিভিউ করতে বসে সন্ধ্যাবেলা ভাবতে ভাবতে তারপর একটা বন্ধু কল করলাম, তার সাথে খেতে চলে গেলাম, ঠিক আছে। আই এম লাইক আমি 2 মিনিটে বলতে পারি এই সিনেমাটার ব্যাপারে যে দেখুন, যাদের একেন বাবু ভাল লাগে তাদের মনে হবে এটা মাস্টারপিস, যাদের একেন বাবু একদম পোষায় না তাদের মনে হবে যে এটা তাদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আমি এখন অব্দি বুঝতে পারছি না যে আমি কোন দলে পড়ছি। আমি বাকি সবার ফিলিংস ডিটেক্ট করতে পারছি কার কি ফিল হতে পারে, আমার ফিলিংস আমি সত্যি সত্যি বলছি আমি খালি জানি না। এবার এই জকের ধন সিরিজের নাকি আরো ফিল্ম নাকি আছে আগে, সেগুলো আমি দেখিনি। হ্যাঁ আমিও দেখি। ওদিকে আবিরের ওই সোনাদা বলে ফ্র্যাঞ্চাইজিটা যেটা চলে, যেটা আমার খুব আজব, সোনাদার যে সেকেন্ড সিনেমাটা ওটা আমি নন্দনে দেখেছি, লোকজন চিৎকার ফিৎকার করছে, আমি খালি দেখছি যে সৌরভ দাস ওদেরকে এতক্ষণ ধরে ফলো করছিল ওটা টের পায়নি পাহাড়ের মাথা দিয়ে। মেয়েটাকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, মেয়েটার যে বয়ফ্রেন্ড সব্যসাচী চক্রবর্তীর ছেলে ও দাঁড়িয়ে আছে, কিন্তু আবির চ্যাটার্জি দৌড়াচ্ছে, ঠিক আছে। ওই তিনটে সিনেমা আমার পুরো ব্লার হয়ে যায়, কোন ঘটনা কোন সিনেমাতে ছিল আমার মনে থাকে না, ঠিক আছে। আমার খালি দুটো জিনিস মনে আছে ওই গোটা তিনটে সিনেমার মধ্যে, একটা হলো এই অর্জুন প্রচুর খেতে ভালোবাসে এবং ওটাই একমাত্র হিউমার যে ও প্রচুর খেতে ভালোবাসে, ওটা হলো একটা। আর একটা হলো যে আবিরের প্রত্যেকটা সিনেমাতে হিন্ট করা হয় যে ওর একটা গার্লফ্রেন্ড আছে এবং সেই গার্লফ্রেন্ডটা হলো ওর কোনো না কোনো একটা স্টুডেন্ট, বাস। আমার শালা খালি এটাই ইন্টারেস্ট যে নেক্সট সিনেমাতে ওর গার্লফ্রেন্ডটাকে দেখা, আমি দেখতে চাই কে বাচ্চা কে সেটা দেখা। ও আবির লাস্টে গিয়ে টুইস্ট আসবে যে আবির চ্যাটার্জি ওটা হ্যালুসিনেশন, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নান, ঠিক আছে। সেটা হলে তো আমি সিটি মারবো হলে। এবং দেখা যাবে যে এই যে ঈশা বলে যে মেয়েটা রয়েছে ওর সাথে, কারণ ঈশাকে তুলে নিয়ে গেল অর্জুন দাঁড়িয়ে আছে, আবির চ্যাটার্জি দৌড়াচ্ছে। আরে ভাই তোর বউকে তুলে নিয়ে দৌড়া না অর্জুনের ক্যারেক্টার তো হাবা, ওই গোটা হাবা মানে সেই লেভেলের হাবা, ঠিক আছে ভাই। তোরা এতগুলো সাইড ফাইট ঘুরে ফেললি, তোরা জানিস যে কোনো কিছু টাচ করার আগে একটুখানি সতর্ক হতে হয়, কিন্তু এরা এখানে দি ব্যাটম্যান সিনেমার আলফ্রেডের মতো এরকম চিটি ফিটি খুলে বোম হয় তখন ছুড়ে মারো, ঠিক আছে। তার আগে অব্দি আমি আলফ্রেড, আমি সিক্রেট সার্ভিসে কাজ করে এসেছি, আমি মাস্টার ওয়েনের রক্ষক, ঠিক আছে। কিন্তু আমি দেখছি যে ভাই রিডলার পাঠিয়েছে, কিন্তু আমি খুলে পুরো প্যাকেট খুলে ও এটা বোম, এবার আমি থ্রো করছি, ঠিক আছে। লাইক আমি বোকা বোকা সিনেমা তো লাইফে আমি প্রচুর দেখেছি, বাট আমি বুঝি যে এই সিনেমাগুলো ডিজাইনই করা হয় এরকম ভাবে যে যারা ন্যাশনাল ট্রেজার দেখেনি, ঠিক আছে, লাইব্রেরিয়ান দেখেনি, লাইব্রেরিয়ান সিরিজ গুলো দেখেনি, যারা ধরো মানে আমাদের রায়ান নীলাল আর ডোয়াইন জনসনের রেড নোটিস অব্দি যারা দেখেনি, এবং বাংলার মেকারদের ভরসা রয়েছে যে এই সিনেমাগুলো দেখেনি এরকম পাবলিক আছে, তাদের জন্য একটা কনকক্টেড একটা ককটেলের মতো, ঠিক আছে, যে বানাও ভাই চলবে। এবং ওই জন্যই তো এই ফাউন্টেন অফ ইউথ তো বেসিক্যালি অ্যাপল টিভি রেড নোটিস, ফাউন্টেন অফ ইউথ তো বেসিক্যালি অ্যাপল টিভি রেড নোটিস। আর যারা তো সারা বছর ধরে এরা ফ্যামিলি ড্রামা দেখে, যেই না দেখাচ্ছে না যে বড় পর্দায় রাজস্থানে যাচ্ছে,
বিশাল ব্যাপার, সবাই খুশ হয়ে যাচ্ছে। বাঙালি দর্শকের লাইক এই সিনেমাটার মধ্যে কিন্তু একটা প্রিমিয়ামনেস আছে, এখানে কিন্তু পয়সা খরচ করা হয়েছে, ওরা কিন্তু রাজস্থানে গেছিল, লাইক কয়েকটা স্পেসিফিক শব্দ আছে, আর কয়েকটা স্পেসিফিক শব্দ আছে সবাইতে, প্রিমিয়াম ফিল আছে। আমি এখনো পর্যন্ত বুঝতে পারি প্রিমিয়াম ফিল মানে ইন্স্যুরেন্স দিচ্ছে না ওই প্রিমিয়াম, মানে প্রিমিয়াম ফিল মানে আমি প্রিমিয়াম শুনলেই ভাবি এটা কি আমাকে বলে যে পিক্সআর্টের প্রিমিয়াম ভার্সন নাও, ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা করাবে, প্রিমিয়ামটা পে হলো, বাই দ্য ওয়ে আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পে করা হয়নি, মনে পড়ে গেল, থ্যাঙ্কস। তো ভাই তারপরে হচ্ছে কি প্রিমিয়ামনেস, রুটেড, আমি রুটেড শুনে ভাই, কেউ যদি আরেকবার রুটেড বলে না, কেউ যদি আরেকবার হচ্ছে কি রুটেড কমার্শিয়াল সিনেমা খাদান 2 মাইরি হয়েছে। আমাকে কেউ যদি বলে তোমার অটোবায়োগ্রাফি লেখো, তাতে 40 পাতা ধরে রুটেডনেসের ওই শব্দের আবিষ্কারককে কিস্তি মারা থাকবে, ঠিক আছে, যে ভাই কি করে একটা লোক কি করে গোটা একটা কমিউনিটির মাথা নষ্ট করেছে, ঠিক আছে। ওকে, আমি সেদিনকে দেখছি রেডিওতে কাজ করা একজন মহিলা একটা লম্বা পোস্ট লিখেছে যে আজকাল রুচির যে মহিলার নাম আমি ভুলে গেছি, রুচির যে অপমৃত্যু হচ্ছে, আমরা যে আজকাল সাধারণ সিনেমাকে দেখে অসাধারণ বলে চিৎকার করি, সেই সব নিয়ে উনি একটা লম্বাটা পোস্ট লিখেছে এবং খুব সেন্সিবল পোস্ট, উনি কিন্তু বিশাল আতলামি কিন্তু করেনি, মানে আমি আজকে ওই পোস্টটা, আমি পরমব্রত সিনেমা দেখে বেরিয়ে আমার খালি ওই পোস্টটা মনে পড়ছে যে ওই মহিলা আমার কথা লিখেছে, কিন্তু রিভিউতে তো আমি এগুলো বলতে পারবো না। রিভিউতে আমি কি বলবো যে আমি কি দেখলাম? আমি দেখলাম রাজস্থানের ওপরে গোল্ড কালার প্যালেটের যদি প্রপার কালার এডিটিং যদি হয় ভাই, ইট ইজ লাইক রোহিত শেট্টি অন দ্য রকস, ঠিক আছে। আমার মনে হচ্ছে ভাই এটা রূপ মন্দির নয় ভাই, দিস ইজ নট রূপ মন্দির, দিস ইজ এটা পুরো সোনারি কেল্লা। ওকে, ওই জয়সলমীরের ইয়েলো লাইমস্টোন নয়, ওই সোনার কেল্লা সিনেমাতে ফেলুদা ইয়েলো লাইমস্টোন দেখে হঠাৎ ইয়েলো লাইমস্টোন বলে হঠাৎ বুদ্ধি খেলেছে, ওই ব্যাপারটাই থাকতো না, ওই কালার দেখলে ফেলুদা বলতো না এটা সোনার, এটা ইয়েলো লাইমস্টোন হতেই। আর আমার মনে হয় কি এই সিনেমাগুলো আমেরিকার লোকজন যদি দেখে না সিরিয়াস, লাইক ওরা ধরে নেবে যে ইন্ডিয়াতে এখনো মাটির তলায় অত গুপ্তধন বোধ আছে, চলো আবার 200 বছরের জন্য গিয়ে রাজত্ব করে আসি, ঠিক আছে, ঠিক আছে। এবং তারপরে আমেরিকানসরা যে সত্যজিৎ রায়ের জন্য যে সোনার কেল্লা আমেরিকানসরা যে দেখেছে সেটাই বিশাল ব্যাপার, এটাতেই তো আমি অবাক হই। সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের জন্য সত্যজিৎ রায়ের থেকে সে তো ঝেড়েইছে, সে তো এখন গল্প খুললে তো অনেক কিছুই বেরোয়, ইটি নিয়ে গল্পটা তো ফেমাস গল্প, ইটির গল্পটা তো ফেমাস গল্প, বঙ্কুবাবুর বন্ধু, সে তো ফেমাস গল্প, সে আর নতুন কি। বিচ রিমাইন্ডস মি, ওই শশী থারুর যে ফেলুদা হয়েছিল সেই এপিসোডটা তো ইউটিউবে ফাইনালি পাওয়া গেছে 40 বছর বাদে, ওই শশী থারুরকে যে ফেলুদা করেছিল সন্দীপ রায়, শশী থারুর কেন বলছি, শশী কাপুর, আমার মাথা গেছে, শশী কাপুরকে যে ফেলুদা করেছিল যত কাণ্ড কাঠমান্ডুতে, বেসিক্যালি ওইটা হিন্দি ভার্সন করেছিল শশী কাপুর ফেলুদা, ভীষণ অদ্ভুত একটা এপিসোড বাই দ্য ওয়ে। তো ওইটা বেরিয়েছে ফাইনালি 40 বছর বাদে, আমি ওটা দেখে আবার রিয়াকশন হলো এটা ফার বেটার দেন দার্জিলিং জমজমাট, ভূস্বর্গ ভয়ঙ্কর আর সাবাস ফেলুদা, ওই অরিন্দম শীলের শোটা, ওই তিনটের থেকে ফার বেটার। অরিন্দম শীলের ফেলুদা ছিল পরমব্রত, ঠিক আছে, হ্যাঁ পরমব্রত তো 2 বার ফেলুদা করেছে, একবার একটা বাংলাদেশি এর জন্য ফেলুদা করলো না, যেটা আমাদের ঋদ্ধি সেন ছিল তোপসে, ওটাও মডার্ন ফেলুদা ছিল। আমার এখন পরমব্রত শুধুমাত্র একটা ভিডিও আমার খুব ভালো লাগে, ও ফেডারেশনের উদ্দেশ্যে যখন ভিডিও বানায় শুটিং আটকে যাওয়া নিয়ে, দ্যাট ইজ লাইক পিক কন্টেন্ট। ওকে, তা বাদ দিয়ে আমার কেন জানি না, আমি কিন্তু পরমব্রত কিন্তু খুব ভালো লাগতো, ঠিক আছে, ওকে,
একটা অন্যরকম একটা ব্যাপার আছে। আচ্ছা আমাকে একটু কেউ বলবে, কারণ আমি এই যে এক্ষুনি স্বর্ণজ্যোতি বললো না আমি সব জানি, দিস ইজ প্রাইম এক্সাম্পল অফ আমি জানি না একটা জিনিসের ব্যাপারে, ঠিক আছে? সেটা হলো আমাকে কেউ বোঝাবে ভালোভাবে যে এই ফেডারেশন আর ডিরেক্টরদের মধ্যে ঝামেলাটা কি, আমাকে কেউ বোঝাও। ঠিক আমি তোমাকে বলছি, তোমাকে একটা ভিডিও দেখতে হবে, ঠিক আছে? ওকে, এই ভিডিওটাতে অনেকগুলো ডিরেক্টর মিলে সবাই অ্যাক্টিং করার চেষ্টা করেছে হু লুকস কুল। ওকে, এটা কি ওই রাউন্ড টেবিলটা? হ্যাঁ ঠিক আছে। কেউ কেউ স্কোপ পায়নি, আর কেউ কেউ লাইক স্কোপ পেয়েও যে না ভাই শেষ মোমেন্টে নিজেকে কন্ট্রোল করে নিয়ে। ওকে, শোনো আমি তোমাকে বলছি লাইফে কিছু জিনিস আছে যেগুলো না জানাই ভালো, না জানলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে কি, যে আমি পরমতকে নিয়ে খুব হ্যাপি, আবার এই বছরই হাওয়া বদল 2 আসছে, যে ভাই কেরিয়ার ভাই কারুর যদি ব্রাইট যদি হয় এই মুহূর্তে, এবার বদলটা কি করে হবে? এবার বদলটা কি করে হবে? এবারেও কি টয়লেট করেই বদলটা হবে? প্রথম সিনেমাতে তো তাই হয়েছে না। এবার ওরা পুপ জোকস ট্রাই করবে, ঠিক আছে? মালদ্বীপের বিচে দুজনে মিলে পেট খারাপ হয়েছে ভাই, দুজনে মিলে পেছন থেকে ছড়রা ছাড়বো, ক্রস হবে, তারপরে গিয়ে লাইফ চেঞ্জ হবে। জেমস গান বি লাইক ওরে শালা প্লট ভাই, আমার এত বড় এটার আমাকে প্লট দিয়ে দিল ভাই, ঠিক আছে? ডিসিইউ থেকে লাত খাওয়ার পরে এটা নিয়ে সিনেমা বানাবো ভাই, ঠিক আছে? ও বাবা, হ্যাঁ কি পরমব্রতর কি ক্যারিয়ার পুরো তুঙ্গে মানে লোকের শনি তুঙ্গে থাকে, ওর কেরিয়ার তুঙ্গে, ঠিক আছে? প্রত্যেক মাসে কন্টেন্ট। ওকে, এবারে সব থেকে ভালো ক্যারিয়ারের টাইম যাচ্ছে তো মনে হয় সায়ন্তন ঘোষালে, সব থেকে ভালো টাইম যাচ্ছে তো মনে হয় সায়ন্তন ঘোষালে। এই মাসে একটা সিনেমা, পরের মাসে একটা সিনেমা, তারপরের মাসে একটা সিনেমা, ও তো মনে হয় পরপর 3টে সিনেমা। সায়ন্তন ঘোষালের একটা সিনেমার পোস্টার আমার খুব ভালো লেগেছিল, সরলাক্ষ হোমস বলে, ওখানে ওই ঋষভ বলে হিরোটা আছে, জানি না আমি এফকে মুভিদের 18টা সিনেমা রিলিজ হবে, ওটাও ঠিক রিলিজ হয়ে যাবে, ঠিকই রিলিজ, কিন্তু কেউ দেখতে যাবে না। সায়ন্তন ঘোষালকে ইটসেলফ বেশ হ্যান্ডসাম দেখতে, মানে ওনারও উচিত একটু চেষ্টা চরিত্র করা, যদি যায়। সায়ন্তন ঘোষাল ভালো ডিরেক্টর, তিনি সিস্টেম বাংলা সিনেমার ওই ক্রাঞ্চ সিস্টেমটা পড়ে গিয়ে উনি এখন মানে মিডিয়কার কন্টেন্ট বানাচ্ছেন। ডিরেক্টর হিসেবে উনিও খারাপ না, ওটাই তো প্রবলেম। ভালো ভালো ডিরেক্টর গুলোকে তো সিস্টেমটা খেয়ে চিবিয়ে বের করে দেয় না। তুমি কোনো বাংলা সিনেমার টিজার ট্রেলার দেখলে এর মধ্যে? বাংলা সিনেমা ভাই কেন ভাই বেরিয়েছে অনেকগুলো ভালো ভালো, ইন্টারেস্টিং আছে কতগুলো। না সে ঠিক আছে, এগুলো কিন্তু উচিত না। তুমি একটা বাঙালি ছেলে, তুমি বাংলা সিনেমাকে নিয়ে এরকম খিল্লি করে, এগুলো কিন্তু ঠিক না। আমি খিল্লি করি, টিজারটা দেখো ভালো, গৃহপ্রবেশের টিজারটা ভালো, রাশের টিজারটা ভালো, ওটা নিয়ে একটা ভিডিও বানাবো। আমার রাশ দেখার অ্যাকচুয়ালি ইচ্ছে, রাশটা আমারও, আমি রাশের ট্রেলারটা আমি এডিট করে ছাড়বো কালকে। আমি খিল্লি করি ঠিকই, কিন্তু আমি আবার এদিকে কারণ গ্রিস আমাদের দেশ নয় দেখি, আমি এদিকে অঙ্ক কি কঠিন দেখি, আমি এদিকে এইসব সিনেমাগুলো দেখি যেগুলো লোকেরা কোনো কথা বলে না। আমি খিল্লি যেসব সিনেমাগুলোকে নিয়ে করি সেগুলো মনে রাখবেন খিল্লির যোগ্য, তাতে যদি আপনাদের গায়ে লাগে কিচ্ছু করার। কিন্তু তুমি কেন ব্রহ্মার্জুন দেখবে না, বাংলা রুটেড সিনেমা? হ্যাঁ বলো, তোমাকে পাঠাতে ওই ফাইল এনকোডেড করে বলো, তোমার ওয়েবসাইট কে নিয়ে আসছে। পাগল নাকি? রুটেড বাংলা সিনেমার পাশে তোমাকে দাঁড়াতে, আমি জানি না তোমাকে দাঁড়াতে হবে রুটেড বাংলা সিনেমার পাশে। তুমি কেন দেখবে না আজকে আরির মতো একটা মাস্টার পিস? আরি কি সত্যি এত বাজে হয়েছে? আমি জানি না। আরি বাজে ভালো হয়েছে, তুমি বুঝতে পারছো না? অপূর্ব। নুসরত জাহান প্রথম শটে বাসে করে যাচ্ছে, বাসের জানলার তলায় লেখা ময়ূক। তুমি ভাবো টিএমসি আর বিজেপির সামনে বন্ধুত্ব না, বড় পর্দায় কিন্তু বন্ধুত্ব আছে। আমি লাইক যে ভাই সম্প্রীতি আসল বাণী নুসরতের যত সিলেবাসে রয়েছে, বাসে করে যাচ্ছে, বাসে ও ঠিক যেখানে হাত, এরকমও না কিন্তু যে বাসের গায়ে ময়ূর লেখা, ও যেখানে হাত রেখেছে তার তলায় লেখা লাল রঙের বাস, তার গায়ে লেখা ময়ূর। আমি স্পট করেছি, ঠিক আছে? আমি তাও সোনার কেল্লায় জোকের ধনটা আমি মনে হয় অনলাইন এলে আমি ঠিক দেখবো।
সৃজিত মুখার্জির একটা ফ্যান একবার আমাকে জিজ্ঞাসা করেছিল, দাদা তুমি একটা সিনেমা দেখার সময় এত কিছু তুমি নোটিস করো কি করে? আমি বললাম ভাই আমি সিনেমাটা দেখছি তো, এটা সব থেকে বড় প্রশ্ন। মানে মানে আমি তো দেখছি ভাই, তো দেখা মানে কি? না আমরা তো এত কিছু নোটিস করি না। ভাই আমি দেখছি সিনেমাটা, তো আমি দেখবো না? তাও একবার কমেন্ট একবার আমাকে একজন লিখেছিল, তুই সন্তানের সময় তো আমাকে হলে দেখেছি বুঝলে, জয়ন্তীতে দেখতে যে আমি শো দেখতে দেখতে আমি ফোনে আমি টেপাটেপি করছিলাম, ও লিখেছে কমেন্টে, কি দেখলে তুমি সিনেমাটা সারাক্ষণ তো ফোন টিপে গেলে? আমি ওকে লিখলাম যে দেখ ভাই, আমি ইনটু দ্য ডেড বলে একটা গেম খেলি, ওটার কিছু টাইম ইভেন্ট আছে, যখন যখন বন্দুকের পার্ট কালেক্ট করতে হয়, ঠিক আছে? সন্তান তো না দেখলেও তাহলে শুনে বুঝতে পারছি ওই তো কাঁদছি এখন আবার, ওকে তাকালে পরে আমারও কান্না পাবে। মিঠুন চক্রবর্তীর মুখ দেখলেই আমার কান্না পায়, ঠিক আছে? তার সঙ্গে অনুসুয়া ম্যাডাম, তাদের সাথে ঋত্বিক চক্রবর্তী ওরকম ছেঁচড়াপানা করছে, ঠিক আছে? মানে তোমারই মনে হবে গিয়ে এক থাপ্পড় দে, ঠিক আছে? এই না বাঙালি ছেলে মন দিয়ে সিনেমা দেখবি, কি করছিস? তো ব্যাপারটা হচ্ছে কি এটাই যে না, তোমাকে একটু ব্রহ্মার্জন দেখতে হবে। তুমি তো বরবাদটা না সরি, এই তোমার তুমি তাণ্ডবের টিজারটা দেখেছো? এই তাণ্ডবের তুমি আর বাংলাদেশি সিনেমার টিজার ফিজার নিয়ে প্লিজ বলো না কোনো কথা। বাংলাদেশি জানি না, তুমি তাণ্ডব যেটা মহাতাণ্ডবে তুমি দেখেছো টিজারটা? হ্যাঁ বা নাই উত্তর দাও। না আমি দেখিনি টিজারটা, দেখুন গাইজ দেখুন, আমি তাণ্ডবের টিজার, শোনো, তাণ্ডবের টিজারের রিভিউতে তাণ্ডব নিয়ে কথা বলার আগে আমি আগে প্রশ্ন তুলেছি যে আপনারা আমাদেরকে খিস্তি মানে কমেন্ট বক্স ভাই, কমেন্ট লিখছে না, প্যারাগ্রাফ, এক একটা কমেন্ট 4টে স্ক্রিনশট জুড়ে আটাতে হচ্ছে, ঠিক আছে? কেউ কেউ বলছে সিনেমার চ্যানেল, সিনেমা নিয়ে কথা কন, পলিটিক্যাল কথা কইতে হলে অন্য চ্যানেল খুলুন, ঠিক আছে? ওকে, ফুল ইমোশন। না কিন্তু এখানে আমারও একটা বক্তব্য আছে, এবং এই বক্তব্যটা ইজ নট ডেডিকেটেড টু এনি কান্ট্রি অর এনিথিং অর এনি অফ দ্যাট সর্ট। আমার জাস্ট বক্তব্য হলো যে স্বর্ণজ্যোতি যে প্রশ্নটা তুলেছে, সে প্রশ্নটা তোলা কতটা ভ্যালিড আমি জানি না, কিন্তু ওর পয়েন্টটা কিন্তু ভ্যালিড, যে আপনারা যদি সবসময় গালি দেবেন তাহলে দেখছেন কেন? আর আমার কাউন্টার প্রশ্নটা টু আমি না উত্তর পেয়ে গেছি। আমাদের দেশ হচ্ছে ওদের কাছে জেমস গান, দেখবো এবং গালি দেবো, ঠিক আছে? কখনো কখনো না দেখে গালি দেবো, ঠিক আছে, বাট গালি দেবো, গালি 100% দেয়, না দেখে তো গালি 100% দেয়। তুই যে আমাকে ওই কমেন্টের ছবিটা পাঠালি বলে মা বাবার নাম করে রেখি, কখন বললাম? আমাদেরকে বলছে আমরা টোকাই, একটা বস্তি ছাপ উঠে এসে বলছে তোরা দুটো বস্তির ছেলে, লাইক আমি লাইক যে ভাই খ্রিস্টোফার হলো এই কমেন্টটা দেখে বললে আরেকটা ইনসেপশন তৈরি করে ফেলতো, ঠিক আছে? না আমি এইসব বস্তি চাপ এইসব কিছুই বলতে চাই না। আমার জাস্ট বক্তব্য হলো, যেমন ওদেরকেও সেম প্রশ্ন যে আপনাদের যত এতই রাগ হয় তাহলে আপনারা দেখেন কেন, 1 নম্বর প্রশ্ন। আমার সেম প্রশ্ন টু অল দ্য ইউটিউবার্স অলসো, দ্যাট ইনক্লুডস বাংলা ইউটিউবার, দ্যাট ইনক্লুডস অন্য স্টেটের ইউটিউবার অলসো, যে তুমি যখন জানো তাহলে তুমি কেন এদের সিনেমা কভার করছো? এনগেজমেন্টের জন্য কভার করছো, তাহলে যখন এনগেজমেন্টের জন্য কভার করছো, তাহলে যখন গালাগালাজটা খাচ্ছ তাহলে সেটা নিয়ে কথা তুলছো কেন? সিমিলার পয়েন্ট। আমি এখন নরেন্দ্র মোদী হয়ে গেছি, রোজ 1-1.5 কেজি গালিয়া খাতাও, ঠিক আছে? ওকে, এবং গালি খেতে ভালো লাগে আজকাল আমার। এই একটা জিনিস যেটা আমাকে লোকে ফ্রিতে দেয়, গালি, ওকে। কিন্তু আমি ওরকম আর একটা কমেন্ট আমি পেলাম না, আমি ওরকম আর একটা কমেন্ট পেলাম না যে হাগা বারাকাটা টোপনা কার্তিক রিভিউয়ার, এরকম একটা গালি আমি পেলাম না। আমার আফসোস ভাই, কেন করছি চ্যানেল আমি, কি আমি তো এখন লিটারালি বাজে বাজে চিন্তা করি যে কোন বেকার স্বর্ণজ্যোতির সাথে কথাবার্তা বলতে শুরু করলাম, কারণ মালটা কমিক বুকস এর ব্যাপারে জানে। লাস্ট কবে কমিক বুকস নিয়ে কথা বলেছি আমার মনেও নেই, ঠিক আছে? আমি তো ম্যাক্সওয়েল লর্ডের একটা বই পড়তে আরম্ভ করলাম, ওই যে তোমাকে বলছিলাম না বই কিনেছিলাম,
মোটামুটি একটা ভলিউম আছে ওই ম্যাক্সওয়েল লর্ডের সমস্ত কটা স্টোরি নিয়ে, এরকম আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ওয়ান্ডার ম্যানের ঘাটটা মোটকে ফটকে দেবে ওই নিয়ে। হ্যাঁ তখন আমি ইনফাইনাইট ক্রাইসিসের আগে, হ্যাঁ ঠিক আছে। আমার তো বইয়ের রিভিউর কিছু কিছু লোক মাঝে মাঝে কমেন্ট করে, তাহলে দাদা আর বই নিয়ে কোনো ভিডিও আসবে না তো, ঠিক আছে ওকে। আই এম লাইক কি করছি, ব্যক্তিগত জীবনে ছড়াচ্ছি, ঠিক আছে, এখানে ছড়াচ্ছি, নিজে এখন ছড়িয়ে শুয়ে আছি, ঠিক আছে ওকে। তো এই হচ্ছে কি ব্যাপার। না না, এখানে ছড়াচ্ছিস কোথায়, তুই তো সব আন্ডাররেটেড ইউটিউবারদের। আমি জখের ধনের মতো সিনেমা দেখে আমি বলছি এই এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন যে আমি কি তাহলে এক্সিস্টই করি না এদের কোনো টার্গেট অডিয়েন্সে? না সেটা হতেই পারে। আমার যে মানে খুশি হয়ে, আর আমি না অভিনয় করতে পারি না, যে ঠিক আছে চলো আমার যেরকম লেগেছে বাদ দাও, রিভিউটা খুলে দারুণ হয়েছে প্লিজ দেখতে যান, প্লিজ দিস ইজ ফর ইউ, আপনার নাম জেনে আপনার জন্য সিনেমাটা তৈরি, আমি সেটা আমি করতে পারি না, ঠিক আছে। না না, তাহলে তুই এটা করবি, না না তাহলে তুই এটা করবি, তাহলে তো ফলোয়ার্স বাড়বে, তাহলে তুই এটা করবি। প্রত্যেকটা সিনেমা যখন চালু হবে, প্রত্যেকটা সিনেমা চালু হওয়ার আগে বলবি এটা, প্রত্যেকটা সিনেমা রিভিউ চালু হওয়ার আগে বলবি এটা। আজকে আমরা কথা বলবো সোনার কেল্লা জোকের নিয়ে। প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি সিনেমাটা দেখতে ইন্টারেস্টেড হন, আপনারা আমার রিভিউ শুনবেন না, কারণ আমার রিভিউ আমার ব্যক্তিগত ওপিনিয়ন। ইভেন দো এই কথাটা আপনাদেরকে বলাটাও একটা ধৃষ্টতা, কিন্তু আপনারা এইসব না শুনে আপনারা প্লিজ সিনেমাটা দেখতে যান। সিনেমাটা দেখে আপনারা নিজের ওপিনিয়ন নিজে তৈরি করুন, তারপর যদি মনে হয় আপনারা রিভিউ দেখবেন দেখুন। কথাগুলো কিন্তু আবার পুরো সাবজেক্টিভ ওপিনিয়ন। তুই এটা বলবি, বড় বড় ইউটিউবারদের কাছ থেকে শেখ, তুই কি করছিস লাইফে? না আমাকে ওই রুটেড ফুটেড বলতে হবে, ঠিক আছে, থাম্বনেইলে অ্যানাউন্স করতে হবে ওয়ার্স্ট না বেস্ট। তোর যদি ইনজুরি অ্যাডজেক্টিভস লাগে তুই আমায় বলিস, আমি তোকে কয়েকটি ইনজুরি অ্যাডজেক্টিভস বলবো। তোমার থেকে অ্যাডজেক্টিভ নিলে তারপর তো সমস্যা, যে আমাকে ভোকাবুলারি নিয়ে আমাকে বসতে হবে। যে আজকে আমি তোমার কোন একটা স্টোরিতে আমি রিপ্লাইও করলাম যে ওকে নিউ ওয়ার্ড অ্যাডেড টু ভোকাবুলারি। কোনটা আমি তো দেখিনি। কোনটা হাইপার সেন্সিটিভ না হাইপার, তুমি শর্টে লিখেছো বোধহয় রেট্রো বা ক্যারাটে কিড কোন একটা কিছু, ঠিক আছে রেট্রোই বোধহয় খুব সম্ভবত। মিক্সচার অফ হেট্রোজিনিয়াস জনার্স, হেট্রোজিনিয়াস। হোয়াট, আমি এতদিন জানতাম হেটারো সেক্সুয়াল, ভাই আমি সাধারণ মানুষ। হোয়াট ইজ হেটারোজিনিয়াস? হেটারোজিনিয়াস আর হোমোজিনিয়াস এগুলো তো মিক্সচারের মানে। মিক্সচার দু ধরনের হয়, একটা হলো হোমোজিনিয়াস মিক্সচার আর একটা হলো হেটারোজিনিয়াস মিক্সচার। এটা তো খুব সিম্পল, এটা তো সায়েন্সের বেসিক। গাইস দেখুন আমি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মানবেন না কিন্তু কখনো আমি ইঞ্জিনিয়ার, ওকে। না তার তলাতে আরেকটা ওয়ার্ড ছিল লাস্টে, তুমি পুরো পড়ো স্টোরিটা কি ছিল তোমার, ওকে। তোরা এমন ভাবে বলিস যেন আমি কি না কি লিখে ফেলি। Mixture of heterogeneous genres কি and tonalities not blended well to achieve homogeneity. হ্যাঁ হোমোজেনাইটি মানে কি? আমি জানি হোমোজেনাইটি মানে কি। হেট্রোজিনিয়াস এর অপোজিট হলো হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে মিশ্রণ, ভালো মিক্সচার, যে সবকিছু ইকুয়ালি মিক্সড হয়েছে, দ্যাট ইজ হোমোজিনিয়াস। হেট্রোজিনিয়াস মানে ইকুয়াল মিক্সিং হয়। আমি ভাবছিলাম যে কোনো গে যে খুব জিনিয়াস। না 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 না, তো হেট্রোজিনিয়াস মানে মিক্সিং হয়নি। এই হোমোজিনিয়াস শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, হোমোজিনাইটি হলো ওটার অ্যাডভার্ব। ইংলিশ লেসেন কোথায় পাবেন বলুন তো আপনি? এখানেই শিখতে পারেন, আপনাদের সঙ্গে আমিও শিখছি, ওকে। এরপরেও সাবস্ক্রাইব না করে আতেল বলে কীর্তি মেনে চলে লোকজনের মনই ভালো না, ঠিক আছে, লোকজনের মনটাই ভালো না। লোকজনের মন ভালো না নয়, লোকজন চায় না যে কেউ ওদেরকে লেকচার মারুক, উইচ ইজ কমপ্লিটলি ফাইন, আমরাও চাই না। তোর ফোন এসছে, প্লিজ বলিস না তোর অফিস থেকে ফোন এসছে, তোকে এখন আওয়াজ যেতে হবে। না 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 না, মাই গড। না না, লোকজন চায় না যে আমরা লেকচার মারি, which is fine, কারুরই কেউই চায় না যে লেকচার মারি। আর সিনেমা নিয়ে তো কেউ চাই না যে কেউ লেকচার মারুক, which is ironic, কারণ লোকজন অ্যাকচুয়ালি বুঝতেও পারছে না কোন সিনেমাটা ভালো এবং কোন সিনেমাটা খারাপ। সেই জন্য ওরা ক্রিটিসিজম। সবথেকে ভালো বিজনেস হচ্ছে গিয়ে ভাইরাল সিনেমার ক্লিপিং খুঁজে বার করে রি-এডিট করে ইউটিউবে পোস্ট করো, লোকে কমেন্টে লিখবে এটা কোন সিনেমা, এটা কোন সিনেমা। আই এম নট ইভেন জোকিং।
ঠিক আছে, এটা কোন সিনেমা, কোন এক সাউথের ফিল্মে কোন এক খুনের সিন বা কোন এক অ্যাকশন সিন বা কোথাও একটা মেয়েকে অত্যাচার করা হচ্ছে সেই সিন ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে, আর এখন তো আছে কতগুলো মানে পোড় খাওয়া কতগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এইবার কমেন্ট বক্সে আব মুঝে পুরা মুভি দেখনা পড়েগা, মুভি কা নাম বলো, সেখানে কতগুলো তাইওয়ানের মেয়ে এসে কমেন্ট করবে, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য মুভি ফলো দিস লিঙ্ক। ফলো ওই লিঙ্কে ঢুকলেই ওই লিংকে ঢুকলেই ভাইরাস ওকে, ওই লিঙ্কে ম্যালওয়্যার ঢুকে যাবে, ওই লিংকে ঢুকলেই ম্যালওয়্যার ঢুকে যাবে কোনো 100%। তারপর আমি না এই কিছু, আমি আগে হেইডি ওয়াং থেকে শুরু করে আরো কিছু লোকজনকে হররের জন্য ফলো করতাম। ওরা তিনটে কেউ কেউ তো আছে কথাও বলে না, জাস্ট উপরে টেক্সট লেখা যায় 3টে সিনেমা যেটা তোমার দেখা উচিত নয়, 3টে সিনেমার পোস্টার চলে এলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, কথাবার্তা ওরা কিছু বলছে না। তারপর দেখলাম যে হিন্দিতে এরকম কিছু চ্যানেল আছে, গাইজ নেটফ্লিক্স পে 5 মুভি আপ দেখ सकते हो, খুব কুইকলি সিনেমাগুলোর ব্যাপারে ব্রিফ দিয়ে দিল, তার ক্লিপিং দিয়ে দিল, তাতেই ভাই 10,000 ভাই লাইকই পড়েছে, ভিউ কাউন্ট তো বাদই দাও। আর আমি দেখি ভাবছি ভাই আমি রিভিউ করবো 400টা ভিউ, 20টা লাইক, 3টে খিস্তি, ঠিক আছে তুইও শুরু করে দে। এর জন্য ভাই জীবন যৌবন উইকেন্ড সব বিসর্জন দিয়ে ফেললাম, ঠিক আছে। এখন আমি লিটারেলি বলছি যে আমি অন্যের সিনেমাকে বাজে কি বলি, আমার লাইফটা 4 বছর ধরে যদি কোনো সিনেমা যদি হয় ওয়ার্স্ট, ঠিক আছে, ওয়ার্স্ট ডিরেকশনে চলছে, ক্লাইম্যাক্স কা তো কোই পাতাই নেই ওকে, যে ক্লাইম্যাক্সে গিয়ে কি হবে। ওকে, তুইও শুরু করে দে এগুলো, 10টা মডার্ন বাংলা সিনেমা, তোকে ফার্স্ট আইডিয়া দিয়ে দিলাম, 10টা মডার্ন বাংলা সিনেমা যেটা সবাইদের দেখা উচিত, বাস পোস্টার দিতে শুরু করে। তুমি এইটা বললে তো 2 দিনের মধ্যে ভিডিও চলে আসবে আমার চ্যানেল থেকে না, ঠিক আছে। লুকিয়ে যে দেখতে আজকেও কি আমাকে গালি দিয়েছে, আজও কি দিল খিস্তি, একটু দেখি। ওকে, টুক করে ভিডিও চলে যাবে 10টা মডার্ন বাংলা সিনেমা যেগুলো আপনার দেখা উচিত, ওকে, দুম করে একটা ভিডিও চলে আসবে। তারপর যদি গালাগাল দিই, তারপর বসে বসে পডকাস্টে বলবে একটা নির্লজ্জ ছেলেকে দেখলাম এরকম বলেছে যে গালাগাল দিই তাহলে এনগেজমেন্ট বাড়ে। যাই হোক, এগুলোকে ইংরেজিতে কি বলে জানিস? আর একটা শব্দ বলে দিচ্ছি, এগুলোকে ইংলিশে বলে অরোবোরিক। বেসিক্যালি অরোবোরিক হলো অরিজিনাল ওয়ার্ডটা হলো অরোবোরস। অরোবোরস মানে হলো একটা সার্কেল, একটা সাপ যেটা নিজের ল্যাজটা খেতে থাকে, দ্যাট ইজ অ্যান অরোবোরস, ঠিক আছে। আর অরোবোরিক মানে বেসিক্যালি একটা জিনিস তুমি কন্টিনিউয়াস করে যাচ্ছ, তোমার নিজের ক্ষতি হচ্ছে কিন্তু তাও তুমি করে যাচ্ছ, দ্যাট ইজ অরোবোরিক। বেন্ডই হবে না ভাই, মানে বেন্ড মানে লাইক নট ইভেন, কি বলবো আমি, যাই হোক এনিওয়ে বাদ দাও, আমি কি বলছি, তুই কোন দিকে যেতিস আমি জানি না, ওই কথাটা নিয়ে বাদ দে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে ভাই এই তো হচ্ছে কি অবস্থা। ওকে, তো আপনারা বলবেন কেমন লাগলো, ছোটই একটা এপিসোড 1.5 ঘন্টার, কেটে কেটে ছেড়ে দেবো।